হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তো ফিরোজ নাদিয়াদওয়ালা আপনারা তো সকলেই জানবেন, 3টে ছবি আনতে চলেছেন। 3টে ছবিতেই আমরা অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে দেখতে পেতে চলেছি। একটা হচ্ছে হেরাফেরি 3, একটা হচ্ছে ওয়েলকাম 3, আর একটা হচ্ছে আওয়ারা পাগল দিওয়ানা 2। হেরাফেরি 3-তে সঞ্জয় দত্ত থাকতে চলেছেন, ওয়েলকাম 3-তে সঞ্জয় দত্ত থাকতে চলেছেন। এই সংক্রান্ত বিভিন্ন আপডেটস আমরা এর আগে পেয়েছি এবং সেগুলোকে নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়েছি। আজকে আওয়ারা পাগল দিওয়ানা 2-কে নিয়ে আপডেট এসে গেছে। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল এই ছবিতে তো থাকবেন বটেই, তার সঙ্গে সঙ্গে পাঠানের সাকসেসের পরে জন আব্রাহাম এই ছবিতে কাজ করতে চলেছেন এরকমটা জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে মৌখিকভাবে জন আব্রাহাম কিন্তু রাজি হয়ে গেছেন এই ছবিতে কাজ করবার জন্য, যদিও এখন অবধি কোনো রকম কনফার্মড আপডেট নেই, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা এখন অবধি হয়নি। কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, কারণ সমস্ত ভেরিফাইড সোর্সেস থেকে এই আপডেট আসে। মানি লাল, ইয়ারা আন্না এবং গুরু গুলাব খাত্রি, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার এই 3টে ক্যারেক্টার প্রথম পার্টে প্লে করেছিলেন। দ্বিতীয় পার্টেও তারা এই 3টে ক্যারেক্টারই প্লে করবেন। তাদের ক্যারেক্টারের মধ্যে কোনো চেঞ্জেস আসবে না, কিন্তু জন আব্রাহামের ক্যারেক্টারটা খুব স্বাভাবিকভাবে সেটা নতুন অ্যাডিশন পার্ট 2-তে হতে চলেছে। যেটা সবচেয়ে চিন্তার ব্যাপার, এই ছবির পরিচালকের নাম কি জানেন? এই ছবির পরিচালকের দায়িত্বে বসছেন আহমেদ খান, যিনি এর আগে কী কী ছবি বানিয়েছেন? হিরোপন্থী 2, বাঘি 2 এবং বাঘি 3। এখন আমার প্রশ্ন হচ্ছে একটাই, অক্ষয় কুমার এই যে কথাগুলো বলছেন যে তাকে চেঞ্জ হতে হবে, অডিয়েন্স তাকে নতুনভাবে দেখতে চাইছে, অডিয়েন্সের দোষ নয়, 100% এটা তার দোষ। তো এই যে চেঞ্জ হতে হবে সে বলছে, চেঞ্জ কি সে আসলে হচ্ছে? তার যেটা কথা, তার কাজ কি সেটা প্রমাণ করছে? কারণ অক্ষয় কুমারের এই যে স্টেটমেন্ট সেটা তিনি যেদিন দিয়েছেন, তার আগে তার পরে এই লাস্ট 7 দিন ধরে কী কী আপডেট তাকে ঘিরে আসছে। একটা হচ্ছে হেরাফেরি 3 এর পরিচালককে না ফারাজ সামজি, আর একটা কি আওয়ারা পাগল দিওয়ানা 2 এর পরিচালককে আহমেদ খান। এই ফারাজ সামজির সঙ্গে অক্ষয় কুমার নিজেই বাচ্চান পান্ডের মতন একটা ছবি করেছে, যেটা শুধুমাত্র যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তা নয়, ছবিটা প্রচণ্ড খাজা ছবি ছিল, একটা খুবই বাজে রিমেক ছিল। আর এই যে আহমেদ খান, হিরোপন্থী 2 সে ছবিটা তো খিল্লি হয়ে গেছে। ছবিটার অবস্থা কি হয়েছিল বক্স অফিসে? একেবারে যাচ্ছে তাই ছবি ছিল, এই ছবিগুলো দেখা যায় না বসে। সেই সমস্ত পরিচালকদের সঙ্গে তিনি আবার ছবি করছেন। এরপরে তার এই সমস্ত ছবি আসবে। এই যে শাহরুখ খান, তার এই কামব্যাক হলো কেন? কারণ তার যে কামব্যাক ছবিটা সেটা সিদ্ধার্থ আনন্দের সঙ্গে, যে ওয়ারের মতন একটা ব্লকবাস্টার ছবি ডেলিভার করতে পেরেছিল। তারপরে কার সঙ্গে ছবি আসছে? অ্যাটলির সঙ্গে, যে সাউথে কাঁপিয়ে যায়। তারপরে কার সঙ্গে ছবি আসছে? রাজকুমার হিরানির সঙ্গে। লাইন আপটা বুঝতে পারছেন? এদিকে অক্ষয় কুমারের লাইন আপ দেখুন, এটা দ্বারা কি কামব্যাক হয়? একমাত্র ভরসার জায়গা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু। যদিও সেটার জন্য হেরাফেরি 3 শিওর শট সাকসেসফুল হবে, বক্স অফিসে কালেকশন করবে। ছবি ভালো হবে কি হবে না আমি বলতে পারছি না, এখন ছবির ওপরে আমি কোনো ভরসা রাখতে পারছি না। পরিচালকদের নাম যা শুনে নিয়েছি আর ভরসা নেই। কিন্তু হেরাফেরি 3 এর সাকসেস পাওয়া যেতে পারে বক্স অফিসে। ওয়েলকাম 3 বা আওয়ারা পাগল দিওয়ানা 2 সেগুলো কিন্তু এমন কোনো বড় ফ্র্যাঞ্চাইজি নয়, বা তার কোনো এমন ফ্যান বেস নেই যেটার জন্যে ছবি যদি খারাপও হয় তা সত্ত্বেও চলে যাবে। এটার চান্স কিন্তু ভীষণ কম। অক্ষয় কুমারের এই মুহূর্তে দরকারটা আসলে কি? তার ইমেজটাকে ক্লিন করা। তার ইমেজটায় সমস্যা হয়ে গেছে, যে কারণে তার ছবি আর চলছে না সব দিক থেকে। সে ইন্টারভিউতে যা যা বলে বা কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্টে যা যা করে, সব মিলিয়ে তার ইমেজটা একদম ভোগে চলে গেছে। সেটা ক্লিন কখন হবে? যখন সে সেন্সিবল সিদ্ধান্ত নেবে, সেন্সিবল পরিচালকদের সঙ্গে সেন্সিবল ছবিতে কাজ করবে। যতদিন না এটা হচ্ছে ততদিন অক্ষয় কুমারের সুসময় ফেরার কোনো চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হতে পারে একটা ছবি হয়তো চলে গেল, আবার দেখবেন 2-3টে ছবি চলছে না, আবার একটা চললো, আবার 2-3টে চলছে না। এভাবেই অক্ষয় কুমারের গাড়ি এগোতে থাকবে। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2-কে কেন্দ্র করে। আপনারা অনেকেই জানতে চান যে পুষ্পা 2 এর কোনো আপডেট দিন, পুষ্পা 2-কে নিয়ে কেন কোনো আপডেট দিচ্ছেন না, কবে ছবিটা মুক্তি পেতে পারে। দেখুন, যদি কোনো আপডেট না আসে সেক্ষেত্রে কোথা থেকে জানাবো? আজকে একটা আপডেট পাওয়া গেছে, আপনাদেরকে জানাচ্ছি। প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হয়েছিল যে ছবিটা মুক্তি পেতে পারে জানুয়ারির 12-তে, অর্থাৎ সেই সময়টাতে যেহেতু ওদের পোঙ্গাল থাকে, সংক্রান্তি থাকে, দারুণ ব্যবসা করে ছবি, সেই সময় মুক্তি দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল মেকারদের, এরকমটা আমি জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে। পরবর্তীতে জানা যাচ্ছে যে মার্চ 2024-এ হয়তো ছবিটা মুক্তি পেতে পারে, যদিও এ ব্যাপারে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। কিন্তু আজকে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে জানা যাচ্ছে যে আল্লু অর্জুনের যেদিন জন্মদিন, অর্থাৎ 8ই এপ্রিল, সেদিন পুষ্পা পার্ট 2 এর ফার্স্ট গ্লিমসেস রিলিজ করা হবে। যদিও এখন অবধি মেকারদের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, আশা করা যাচ্ছে খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। যেহেতু 8 তারিখ আল্লু অর্জুনের নিজেরই জন্মদিন, সেহেতু তার আপকামিং ছবির একটা ফার্স্ট গ্লিমস, এত বড় স্টার,
ডেফিনেটলি সেটা তো আসবে, আশা করা যেতেই পারে। শাহিদ কাপুরের ফার্জি শোটা যেখানে গিয়ে শেষ হয়েছে, তাতে করে ওর যে সিজন 2 আসবে এ ব্যাপারে আমরা প্রায় প্রত্যেকেই নিশ্চিত। যারা সিরিজটা দেখেছি, রিসেন্টলি শাহিদ কাপুর নিজে জি সিনে অ্যাওয়ার্ডস 2023-এ একটা অ্যাওয়ার্ড শোতে শাহিদ কাপুর নিজে কনফার্ম করেছেন যে হ্যাঁ, ফার্জি সিজন 2 কিন্তু আসবে। তিনি জানিয়েছেন এই ধরনের শোয়ের ক্ষেত্রে পোস্ট প্রোডাকশনে অনেক সময় লাগে, কারণ 35 থেকে 40টা ভাষায় ডাব করতে হয়। টোটাল 200খানা দেশে এই ধরনের শোগুলো আমাজন প্রাইমে দেখানো হয়, যে কারণে যখন শ্যুট শেষ হবে তার 1 বছর পরে এই শোটা রিলিজ হবে, কারণ পোস্ট প্রোডাকশনে 1 বছর সময় লেগে যায়, যে কারণে ফার্জি সিজন 2 আসতে এখনো 1.5 থেকে 2 বছর অ্যাটলিস্ট বাকি। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? আপনারা অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা কিন্তু সিনেমা সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।